রাজশাহীতে গোখাদ্য হিসেবে আসা ভারতের নিম্নমানের চিনি ও কাপড়ের রং সাদা করার হাইড্রোজ দিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড়। কৃষক থেকে ব্যবসায়ী যে যার মতো করে গুড় তৈরি করে বাজারজাত করছেন। বিভিন্ন উপজেলায় অনেকটা প্রকাশ্যেই ভেজাল গুড় তৈরি হলেও ঠেকাতে নেই কোনো নজরদারি। গুড় তৈরির জন্য জাল দেওয়া হচ্ছে খেজুরের রসে। কিছুটা গরম হলেই তাতে মিশিয়ে দেওয়া হচ্ছে ভারত থেকে আনা নিম্নমানের টিনজাত চিনি। ঘনত্ব বাড়াতে দেওয়া হচ্ছে ডালডা আর আটা। দেখতে আকর্ষণীয় করতে ব্যবহার হচ্ছে হাইড্রোজ ও রং। এভাবেই গুড় তৈরি হচ্ছে রাজশাহীর বানেশ্বরে। 150 হাইড্রোস, ডালডা ডালডা হইলে 150, চুন ফিটকিরি। শুধু বানেশ্বর নয়, পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা উপজেলার অনেক কৃষিবাড়ি ও আড়তে চলছে এমন ভেজাল গুড় তৈরির কারবার। এতে দেদারে ব্যবহার হচ্ছে গোখাদ্যের নামে আসা ভারতীয় চিনি। প্রশাসনের নাকের ডগায় ভারত থেকে আসা এই ধরনের চিনি থেকে তৈরি হচ্ছে নিম্নমানের গুড়। যদিও প্রশাসন বলছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না, তবে এখানে এটি অনেকটাই ওপেন সিক্রেটের মতো। নজরদারি না থাকায় ভেজাল গুড় তৈরি বাজারজাত করতে কোনো সমস্যাই হয় না কারিগর ব্যবসায়ীদের। এটা গৃহস্থ নিয়ে যায়, ব্যবসায়িক নিয়ে যেতে পারে। এরকম কি হয় এটা দিয়ে? এটা দিয়ে গুড় হয়। ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত হাইড্রোজ মারাত্মক ক্ষতিকর মানবদেহের জন্য। 10টা গুড়ের নমুনা সংগ্রহ করেছিলাম, সেটাতে আসলে গুড়টা কতটুকু নিরাপদ। তো আমরা যে ব্যাপারটা দেখেছিলাম সেটা হলো যে আমরা তাদের গুড়টা আসলে স্বাস্থ্যসম্মত পাইনি। যে হাইড্রোজ, সেটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকর। দুইটা আমাদের ভয়, একটা হচ্ছে ক্যান্সার এবং একটা হচ্ছে কিডনির সমস্যা। দুইটাই খুব ভয়ঙ্কর, আপনারা নিশ্চয়ই জানেন। তাহলে জনস্বাস্থ্যের জন্য এটা অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস। তবে ভেজাল গুড়ের কারবারের বিষয়ে তথ্য নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাছে। কৃষকরা কিন্তু এখনো ওই ম্যাল প্র্যাকটিসটা কৃষক পর্যায়ে নাই। এখন যারা ব্যবসায়ী পর্যায়ে আছে হয়তো বহুল হতে পারে, কৃষক পর্যায়ে কৃষকের কাছ থেকে যে গুড়টা উৎপাদন হচ্ছে সেটি কিন্তু নির্ভেজাল। শীত মৌসুমে রাজশাহীতে খেজুর গুড়ের ব্যবসা হয় অন্তত 150 কোটি টাকার। তবে এখন ভেজালের ভিড়ে আসল চেনায় দায়ী হয়ে পড়েছে। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, ভেজাল গুড়ের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি কি তো কারোই অজানা নয়, কিন্তু এখন পর্যন্ত এই তৎপরতা ঠেকানোর জন্য কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? দেখুন, রাজশাহী অঞ্চলে প্রায় এই খেজুরের গুড়, বিশেষ করে শীত মৌসুমে খেজুরের গুড় উৎপাদনের সাথে সম্পৃক্ত আছে প্রায় 30,000 কৃষক পরিবার। এবং এখানে যে ভারত থেকে চিনি আসে বা নিম্নমানের যে টিনজাত চিনি আসছে, এটি কিন্তু এটা অনেকটা ওপেন সিক্রেট এই কারণে যে এটি এখানে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বানেশ্বর থেকে শুরু করে রাজশাহী যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে সেইখানে কিন্তু বিভিন্ন মোকাম রয়েছে, আড়ত রয়েছে, সেখানে মজুত করা হচ্ছে এই চিনি। যে নিম্নমানের যে চিনিগুলো রয়েছে, এই চিনির ড্রামগুলো মজুত করা হচ্ছে। সেখান থেকে বিভিন্ন কৃষক বা ব্যবসায়ী তারা কিন্তু সেখান থেকে নিয়ে যাচ্ছেন। এটি কিন্তু একদম খোলামেলা দিনের বেলাতেই নিয়ে যাওয়া হচ্ছে, বিভিন্ন পরিবহনে এটি বহন করা হচ্ছে। এটি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা স্থানীয় প্রশাসন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি উপজেলায় কিন্তু ইউএনও রয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু বিষয়টি জানেন, কিন্তু জেনেও তারা কোনো পদক্ষেপ নেন না বা কোনো এ বিষয়ে কিন্তু তাদের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখিনি। কেননা পদক্ষেপ যদি নিত তাহলে হয়তো এই ধরনের কার্যক্রম থেকে ফিরে আসতো। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে একটি প্রতিযোগিতা চলছে যে কে কত ভেজাল দিয়ে গুড় বেশি উৎপাদন করতে পারে এবং বাজারজাত করতে পারে। এবং রাজশাহীতে আমরা দেখেছি যে বিভিন্ন উপজেলায় যে হাটগুলো হচ্ছে, বিশেষ করে বাঘা হাট রয়েছে, বানেশ্বর হাট রয়েছে, যেখানে প্রতি হাটে প্রায় 8 থেকে 10 কোটি টাকার লেনদেন হয়ে থাকে। বা গুড় বিভিন্ন রাজশাহী সহ রাজশাহীর আশেপাশে জেলা সহ কিন্তু এখানে দেশের বিভিন্ন প্রান্তে এই গুড়গুলোই যাচ্ছে। এবং দেখতে আকর্ষণীয় করতে তারা যে হাইড্রোজ ব্যবহার করছে, যেটি চিকিৎসকরা বলছেন যেটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু যারা তৈরি করছেন তারা কিন্তু দেদার্স এই যে হাইড্রোজ এটি কিন্তু ব্যবহার করছেন এবং যে যার মতো করে ব্যবহার করছেন। কিন্তু প্রশাসন এই বিষয়ে, প্রশাসনে আমরা কথা বলেছিলাম, রাজশাহী জেলা প্রশাসক তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এই বিষয়ে তার কাছে তেমন সুস্পষ্ট কোনো তথ্য নেই, থাকলে হয়তো তিনি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখানে প্রত্যেকটি উপজেলায় যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা রয়েছেন, মাঠ পর্যায়ে কর্মকর্তারা রয়েছেন, তাদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যায় যে আসলে এখানে তাদের অবস্থানটা কি। এবং এখানে যে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ, এখানে পুলিশ সরাসরি হস্তক্ষেপ করতে পারে না। যদি এখানে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ এখানে কোনো ইউএনও কোনো পদক্ষেপ নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পুলিশ তাদের সহায়তা করতে পারে। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে সেখানেও কিন্তু তারা, এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করে থাকবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা
কিন্তু আমরা এখন পর্যন্ত যেটি দেখছি যে এইখানে রাজশাহীতে ভেজাল গুড় প্রতিরোধে অর্থাৎ ভেজাল গুড় বিরোধী তেমন কোনো উদ্যোগ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনও পরিলক্ষিত হয়নি। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সব তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মোস্তাফিজুর রহমান।